জোনাকির শব্দে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে সহবাস। তুমি আমার কাছে আছো মানে আমার মন খারাপের লেজ গুটিয়ে পালানো, দক্ষিণা হাওয়ার মিষ্টি গন্ধে চুলগুলো এলোমেলো, তারপর তুমি কানে গুজে দিতেই লজ্জাকর মুহূর্ত। তুমি আমার কাছে আছো মানে চায়ের কাপের আড্ডা আরো দীর্ঘ হওয়া, টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি, খামখেয়ালি কথাদের আরো একটু বাড়াবাড়ি। তুমি আমার কাছে আছো মানে বৃষ্টিতে ভেজার হাজারটা বায়না, তারপর জ্বর উঠলে একে অপরকে আরামসে বকে যাওয়া। তুমি আমার কাছে আছো মানে গপ্পে সপ্পে গোটা রাত পার করে দাও, দেরিতে অফিস যাওয়ার বসের অনিয়মিত ঝাড়ি, তারপর মুখ গোমড়া করে তোমার ঘরে ফেরা। তুমি আমার কাছে আছো মানে অভিমান অভিযোগের আশকারা, আরো কিছুটা ভুল বকার ভয়, শেষমেশ তোমার বুকেই কেঁদে নেওয়া। তুমি আমার কাছে আছো মানে বিশ্বস্ত একটা হাত, প্রশস্ত একটা কাঁধ, যেখানে ঝড় ঝাপটায়ও ভয় না আসা, বরং খুব নিশ্চিন্তে একান্ত নিভৃতে একে অপরকে ভালোবাসা। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে মন ভরে নিজেকে দেখেছেন আপনি কতটা সুন্দর? কখনো নিজেকে বলেছেন? নিজের ঢোল নিজেকে পেটাতে বলছি না, নিজের প্রশংসা করুন, নিজেকে সময় দিন, আয়নায় দেখা মানুষটার সাথে কথা বলুন, নিজের জন্য ছবি তুলুন, হাসি মুখে কতটা সুন্দর লাগে শুধু একবার নিজেকে দেখুন, নিজেকে ভালোবাসুন। আমরা বরাবরই প্রিয় মানুষদের কাছ থেকে প্রশংসা শুনতে ভালোবাসি, তবে সবাই সবসময় আপনার প্রশংসা করবে না। হ্যাঁ, এটাই সত্যি। সবাই আপনার প্রতি সন্তুষ্টও হবে না। যেখানে আপনার সৃষ্টিকর্তা যত্ন করে আপনাকে গড়েছেন, সেখানে অন্যান্য সৃষ্টির বিচারে কেন নিজেকে বিচার করছেন? আমার হাসি সুন্দর না? হাসি মুখের ছবিগুলো আমি আগে দেখতে চাইতাম না, নিজের কাছে খারাপ লাগতো। কেন হাসি সুন্দর না আমার? এখন আর ডিলিট করি না, বরং মোবাইলের ওয়ালপেপারে দিয়ে রেখেছি, যেন বারবার নিজের হাসি মুখ দেখি, কারণ হাসলে আমায় সুন্দর দেখায়। আমার নিজের ওপর নিজের মায়া হয়। নিজের ওপর নিজেই সন্তুষ্ট হন, নিজেকে ভালোবাসুন। বাহ্যিক সৌন্দর্য দিয়ে কাউকে বিচার করবেন না। বয়সের সাথে সাথে মানুষের বাহ্যিক গঠন পরিবর্তন হয়, তবে কিন্তু মনের নয়। স্কিন কালার কালো মানুষটার রক্তও যেমন লাল, ফর্সা মানুষের রক্তের রঙও কিন্তু একই রকম লাল। পার্থক্য হয় শুধু মানুষের মনের, মানসিকতার। সবার মন জুগিয়ে চলা আমাকে দিয়ে হয় না। আমি পারি না মুখে এক আর মনে আর এক কথা দিয়ে ঘুরে বেড়াতে, ভুলকে অস্বীকার করতে, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে। এসব আদতে যায় না আমার সাথে, তাই আমি চেষ্টাও করি না। সবাই তো আর সবকিছু পারে না। আমিও এসব না পেরে সবই না পারার দলেরই একজন। এতে অবশ্য অনেক মানুষের আমার মন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে, খোঁচা দিয়ে বুকে বিঁধেছে একের পর এক যাতনার ফলা, যা আমার বুকে বিঁধলেও আমি সরে যাইনি আমার পথ থেকে, কারণ এ পথ ছাড়া অন্য পথে আমি হাঁটতে শিখিনি কখনো। যা কিছু শিখিনি, যা নেই আমার মাঝে, সেখানে হাঁটা মানে অন্যের ইচ্ছায় নিজের কাটার গর্তে ফেলে দেওয়া। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি বোকা, কিন্তু চালাক হতেও চাই না। এও চাই না মিথ্যাকে সত্য বানাতে, কিংবা সবার মন ঝুঁকিয়ে ছলনার পথে চলার কৌশল শিখতে। আমি সাদামাটা, একেবারে সাধারণ, আট পড়ে মানুষ হিসেবেই আমি ঠিক আছি।
আমি জানি আমি কেমন, কতটা ভালো আর কতটাই বা খারাপ। এই যে আমি জানি, টের পাই নিজেকে, আমার বিশ্বাস এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। এটা অহংকার নয়, এটা বরং আত্মার তৃপ্তি। জোনাকির সপ্তাহে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 40 নম্বর ম্যাগাজিন সঞ্চিতার 8 নম্বর পর্ব সহবাস। কণ্ঠে ছিল কৃষ্ণেন্দু দেবনাথ। সবাইকে অনেক ভালোবাসা আমাদের সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাও। যারা প্রথমবার আমাদের শুনছো কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো, কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে। যারা আমাদের সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই।